আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির একটি বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক এবং আঞ্চলিক মহলে ব্যাপকভাবে চর্চা দানা বেঁধেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে তিনি পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। তবে এই ধরনের বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট, কূটনৈতিক তাৎপর্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করা জরুরি। আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিল। সীমান্ত রেখার ডুরান্ট লাইনের স্বীকৃতি, সীমান্ত নিরাপত্তা, জিহাদি গোষ্ঠীর উপস্থিতি এবং শরণার্থী ইস্যু সব মিলিয়ে দুই দেশের মধ্যে অবিশ্বাসের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। 2021 সালে তালিবান পুনরায় কাবুলের ক্ষমতায় ফেরার পর অনেকেরই ধারণা ছিল যে ইসলামাবাদ এবং কাবুলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে সীমান্তে সংঘর্ষ, বিমান হামলার অভিযোগ এবং জিহাদি ইস্যুতে বিভিন্ন বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এবার শুনে নেওয়া যাক সিরাজউদ্দিন হাক্কানির কোন বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। په لحاظ باندې موږ یو مسایلو ته ورځو، بیا به نه پاکستان وي، نه به زموږ د لوی افغانستان چې کوم دی دا افغانستان د پاکستان سره په هغه اعتماد باندې بیا قرار پاتې شي. که په حقوقي لحاظ باندې موږ یو مسایلو ته ورځو، بیا به نه پاکستان وي، نه به زموږ د لوی افغانستان چې کوم دی دا افغانستان د پاکستان سره په هغه اعتماد باندې بیا قرار پاتې شي. که په حقوقي لحاظ باندې موږ یو مسایلو ته উল্লেখ্য, সিরাজউদ্দিন হাক্কানি আফগান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তালিবানের প্রভাবশালী নেতা। তিনি হাক্কানি নেটওয়ার্কের শীর্ষ ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। নিরাপত্তা এবং গোয়েন্দা কার্যক্রম তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর তার যে কোনো বক্তব্য স্বাভাবিকভাবে আঞ্চলিক কূটনীতিতে গুরুত্ব পায়। যে বক্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে তাতে পাকিস্তানের ভূমিকা, সীমান্ত সামরিক পদক্ষেপ এবং আফগান ভূখণ্ডে হামলার অভিযোগের প্রসঙ্গ উঠে এসেছে বলা যেতে পারে। বিশ্লেষকদের মতে বক্তব্যটি সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, বরং রাজনৈতিক এবং কৌশলগত চাপ সৃষ্টির ভাষা হতে পারে। দুদেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পেছনে কয়েকটি বিষয় কাজ করছে, যেমন তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি ইস্যু। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে টিটিপি আফগান ভূখণ্ডে আশ্রয় পাচ্ছে। কাবুল এই অভিযোগ অস্বীকার করে। সীমান্ত সংঘর্ষ, ডুরান্ট লাইনে বিভিন্ন পয়েন্টে গুলি বিনিময় এবং চেকপোস্ট নিয়ে বিরোধ দেখা গিয়েছে। বিমান হামলার অভিযোগ, পাকিস্তানের পক্ষ থেকে আফগান ভূখণ্ডে জিহাদি আস্তানায় হামলার দাবি করা হয়েছে, যা কাবুলের ক্ষোভ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে কড়া ভাষায় রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন কোনো দেশকে মুছে ফেলা এই ধরনের বক্তব্য সাধারণত রাজনৈতিক বক্তৃতায় অতিরঞ্জিত হিসেবে ব্যবহৃত হয়। এটি বাস্তব সামরিক সক্ষমতার সরাসরি ঘোষণা নয়, বরং আভ্যন্তরীণ জনমতকে একত্রিত করা বা প্রতিপক্ষকে বার্তা দেওয়ার কৌশল হতে পারে। আফগানিস্তান বর্তমানে অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক স্বীকৃতি সংকট এবং মানবিক চ্যালেঞ্জের মুখে। অন্যদিকে পাকিস্তানও রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে। পূর্ণাঙ্গ যুদ্ধ উভয় দেশের জন্যই বিপর্যয়কর হবে, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের। এদিকে চীন, আমেরিকা এবং রাশিয়ার মতো আঞ্চলিক এবং বিশ্বব্যাপী শক্তিগুলি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে সতর্ক অবস্থানে নেমেছে। সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পেলে তা আঞ্চলিক বাণিজ্য, জিহাদ বিরোধ প্রচেষ্টা এবং মানবিক পরিস্থিতির ওপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত চীন, যার অর্থনৈতিক করিডর প্রকল্প পাকিস্তানের মধ্যে দিয়ে গেছে, পরিস্থিতির অবনতির দিকে নিয়ে গেলে উদ্বিগ্ন হতে পারে। একইভাবে মধ্য এশিয়ার দেশগুলো সীমান্ত নিরাপত্তা নিয়ে চিন্তিত। সামরিক শক্তির বিচারে পাকিস্তান দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর রাষ্ট্র, যার রয়েছে সুসংগঠিত সেনাবাহিনী এবং পরমাণু অস্ত্র। আফগানিস্তানের বর্তমান প্রশাসন মূলত গেরিলা যুদ্ধ কৌশলে অভিজ্ঞ হলেও আধুনিক রাষ্ট্রীয় সামরিক কাঠামোয় তুলনামূলকভাবে সীমিত সক্ষমতা রাখে। সেক্ষেত্রে এই অবস্থায় সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম বলেই অধিকাংশ বিশেষজ্ঞ মহল মত।
এবং সীমান্ত সীমিত সংঘর্ষ, কূটনৈতিক টানাপোড়েন এবং প্রক্সি গোষ্ঠী ইস্যুতে প্রধান উত্তেজনার ক্ষেত্র হয়ে থাকতে পারে। রাজনৈতিক বক্তব্য অনেক সময় আভ্যন্তরীণ সমর্থন জোরদার করার উদ্দেশ্যেও দেওয়া হয়। আফগানিস্তানের তালিবান সরকারের ভিতরেও বিভিন্ন মত এবং শক্তির ভারসাম্য রয়েছে। কঠোর বক্তব্য নেতৃত্বের দৃঢ় অবস্থান প্রদর্শনের মাধ্যমও হতে পারে। পাকিস্তানেও জাতীয় নিরাপত্তা ইস্যু রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু, ফলে উভয় দেশের বক্তব্য আভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা হিসেবেও কাজ করতে পারে। এই পুরো বিষয়টা নিয়ে বিশেষজ্ঞের সঙ্গে আলোচনায় ঠিক কি উঠে এসেছে শুনবো আমার কলিগ স্বপন ঘোষ এবং অবসরপ্রাপ্ত বায়ুসেনা ক্যাপ্টেন কৌশিক সিনহার কথোপকথন। কিভাবে মানে পাকিস্তান কি সিচুয়েশনে আছে একটু বলতে পারবেন এই মুহূর্তে? পাকিস্তান অ্যাকচুয়ালি সিচুয়েশন অনেক খারাপ আছে। হ্যাঁ। কেন কি নর্থ সাইডে আফগানিস্তানে যে তালিবানটা ছিল, যাকে বলে তেহরিকে তালিবান পাকিস্তান, হ্যাঁ, তো এটা যে ছিল এই তালিবানটা পাকিস্তানি বানিয়েছে। আর এরা সাপোর্ট করতো কি যখন রাশিয়ার ওখানে অকুপাই করতো তো রাশিয়াকে অ্যাটাক করতো, ওর পরে যখন ইউএসএ আসলো তো ইউএসএ কে অ্যাটাক করতো। তো এটাই এদের কাজ ছিল। তো তেহরিকে তালিবান পাকিস্তান যে আছে এটা ফুলি সাপোর্টেড বাই পাকিস্তান। বাট 2021 যখন ইউএসএ আফগানিস্তান ছেড়ে চলে গেল আর তেহরিকে তালিবান ওদিকে চলে গেল পাকিস্তান, নাও কি আছে কি আফগানিস্তান ওদের হেল্প করছে ওদের অ্যাটাক করবার জন্য পাকিস্তান। কেন কি যে বাউন্ডারি লাইন আছে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে, যাকে ডোরেন্ট লাইন বলি, ওটা আফগানিস্তান রেকগনাইজ করে না। হ্যাঁ, তো যে নর্দার্ন সাইড যে পাকিস্তানটা আছে, যাকে আমরা বলি পাকিস্তান খাইবার পাখতু, ওটা ওরা ক্লেম করছে। হ্যাঁ। তো নাও দিস ক্লেমের মধ্যে যে ডিসপিউট হচ্ছে ওর ভিতরেই এই অ্যাটাকটা চলছে। সবসময় তালিবান ওদের দিক থেকে অ্যাটাক করছে পাকিস্তানকে, আর পাকিস্তান ওটাকে বারবার রেজিস্ট করছে। হ্যাঁ, আর তালিবান সব যে ট্রেনিং হয়েছে এরা পাকিস্তানই করেছে। হ্যাঁ। ওরা পাকিস্তান আর্মির সব ট্যাকটিক্স জানে। হ্যাঁ। পাকিস্তানের ভিতরে সবকিছু কি আছে, কোন আর্মস আছে, কোনটা কোথায় ইউজ করা যেতে পারে, হ্যাঁ। তো এই জিনিসটা ওরা ভালো করে জানে। আর সেকেন্ডলি কি আছে, আফগানিস্তান আর্মি ট্রেন হচ্ছে গুরিলা ওয়ারফেয়ারে, কারণ কি পুরো হিলি টেরেন। আর যে নর্থ পাকিস্তানটা আছে ওটাও হচ্ছে পুরো হিলি টেরেন। তো এই জায়গায় ওদের অ্যাডভান্টেজ আছে, এই জন্য বারবার ওরা পাকিস্তান আর্মিকে অ্যাটাক করে হ্যাঁ। ওদের অনেক লোককে মেরে দিচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।